আসসালামু আলাইকুম। আজকে ভালুকা উপজেলার রাংচাপড়া গ্রামে গিয়েছিলাম। যাওয়ার পথে একটি বিপজ্জনক মোড় চোখে পড়ে। আবার ঠিক সামনে একটা মসজিদ রয়েছে এই মোড়ের এখানে, কিন্তু মোড় জুড়ে এত ঘন গাছের ঝোপঝাড় ছিল যে বিপরীত দিক থেকে কোনো গাড়ি আসছে কিনা তা সহজেই বোঝা যাচ্ছিল না। ফলে কিন্তু যে কোনো সময় এখানে দুর্ঘটনা ঘটতে পারে। তাই আমি ও আমার সহযোদ্ধা কাউসার ভাই মিলে এই মোড়ের গাছের ঝোপঝাড় পরিষ্কার করার উদ্যোগ নিই। আমাদের সামর্থ্য অনুযায়ী যতটুকু সম্ভব পরিষ্কার করেছি। হয়তো কাজটি ছোট, কিন্তু যদি এর মাধ্যমে একটি দুর্ঘটনা প্রতিরোধ করা যায় তাহলে আমাদের পরিশ্রম সার্থক। অনেকে ভাবতে পারেন এসব কাজ করে হয়তো ফেসবুকে ভাইরাল হওয়ার জন্য বা অর্থ ইনকাম করার জন্য করি, অথবা কি আমাদেরকে অর্থ সহায়তা করে। কিন্তু সত্যি কথা বলতে ফেসবুক থেকে কোনো প্রকার আয় করিও না, আর এই কাজের জন্য কেউ আমাদেরকে অর্থ সহায়তাও করে না। নিজের সামর্থ্য ও দায়িত্ববোধ থেকেই এই কাজগুলো করি, কারণ এই কাজগুলো করলে মনে একটা প্রশান্তি আসে, এমনকি খুব ভালোও লাগে। তাই এই কাজগুলো করে অন্তত কিছু দুর্ঘটনা থেকে প্রতিরোধ করা যাবে, তাই এই কাজগুলো করে থাকি। আপনাদের কাছে আমার একটা অনুরোধ, ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন, যেন এটি দেখে আরো মানুষ এমন জনসেবামূলক কাজে এগিয়ে আসতে উৎসাহিত হয়। মানুষের জন্য করা ছোট একটি কাজও আল্লাহর কাছে বড় একটি আমল। রাস্তার পরিষ্কার মানে শুধু সৌন্দর্য নয়, অসংখ্য জীবনের নিরাপত্তা নিশ্চিত করা। যেখানে সবাই সমস্যা দেখে চলে যায়, সেখানেই আমরা মানুষ সমস্যা সমাধানের পথে হাঁটা শুরু করি। এতে করে অন্তত কিছুটা হলেও সমস্যা সমাধান করা যায়। একটা ডাল কাটলে গাছ কমে না, কিন্তু একটি ঝোপ সরালে একটি প্রাণও বাঁচতে পারে। মানুষ বেঁচে থাকে না তার সম্পদের জন্য, মানুষ বেঁচে থাকে সমাজের জন্য রেখে যাওয়া ভালো কাজের স্মৃতিতে।